হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো আজকে আমি আমার কিচেনটাকে সুন্দর করে ক্লিন করব। তো সব কিছু কীভাবে ক্লিন করে রাখবো তো সেটাই সবার কাছে শেয়ার করব। তো আশা রাখবো প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরে কাটাতে হয়, তাই না বন্ধুরা? কারণ এই বেশিরভাগ সময়টাই আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। রান্নাঘরের কাজটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি, তো সেজন্যই তো এই যে কন্টেনারগুলো, রান্নাঘরে যতগুলো কন্টেনার আছে আমি কিন্তু সবগুলো একটা একটা করে সুন্দর করে ক্লিন করে নেব। আর যেহেতু রান্নাঘরে আমার কিচেন চিমনি নেই, সেজন্য কি হয় মানে প্রচুর পরিমাণে তেল চিটচিটে যে ভাব সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসেই হয়ে থাকে। আর আমাকে কিন্তু এইভাবেই সবসময় রান্নাঘরটা ক্লিন করে রাখতে হয়। তো এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প, কারণ সত্যি রান্নাঘরে অনেক তেল চিটচিটে হয়ে থাকে সব জিনিসপত্র। তো এভাবে কিন্তু সুন্দর করে সব কিছুই ক্লিন করে রাখতে হয়। তবে আমি যেহেতু প্রায় এগুলো করেই থাকি তো সেজন্য হয়তো খুব একটা হয় না। তো এইভাবে কিন্তু আমি সপ্তাহে 2 দিন এভাবে ক্লিন করেই থাকি, তো সেজন্য খুব একটা কিন্তু ক্লিন করার দরকার হয় না। তো সেজন্য হালকা করে কিন্তু সব কিছু আমি ক্লিন করে নেব। তো এই যে এখানে কিন্তু আমি একটা ছোট্ট একটা টেবিল দিয়ে দিয়েছি, আর এই টেবিলের মধ্যেই আমি কিন্তু সব কন্টেনারগুলো এখন সুন্দর করে কিন্তু আমি রেখে দিই। কারণ আমার রান্নাঘরটা কি বলতো বন্ধুরা, অনেক ছোট, তো সেজন্যই খুব একটা জিনিস হয়তো রান্নাঘরে আমার রাখা হয় না। তো যেহেতু অনেকটাই ছোট তো সেজন্যই বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে রাখতে হয়। তো সেই জন্য এখানে কিন্তু আমি একটা ছোট্ট টেবিল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন একটা ওড়না আমি ওখানে দিয়ে দিলাম। এই ওড়নাটা এখন আমার আর কাজে লাগে না, তো সেই জন্যই কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। আর তার উপর দিয়ে আমি পেপার দিয়ে দিলাম। আর এখন কিন্তু কন্টেনারগুলো সুন্দর করে ক্লিন করে এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো। খুব একটা হয়তো নোংরা নেই, কিন্তু এই যে তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু মোটেই ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আমি সবসময় এইভাবেই ক্লিন করে রাখার চেষ্টা করি। তো আমার মতে একটা রান্নাঘরে সত্যি কিচেন চিমনিটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কি বলবো আমাদের হয়তো সেটা করা হয়নি। তবে অবশ্যই একদিন হবে, এই আশা নিয়েই আছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সব স্বপ্ন কিন্তু একবারে পূরণ হয় না, তো আস্তে আস্তে অবশ্যই সবটাই পূরণ হবে। তো আমার নিচের যে কন্টেনারগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব কিছুই সুন্দর করে একটা একটা করে ক্লিন করে নিয়েছি। আর সত্যি এতটা পরিমাণে তেল চিটচিটে কি বলবো, একেবারেই ভালো লাগছিল না। তো তা কিন্তু আমি একটা একটা করে সব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে উপরে যে কন্টেনারগুলো ছিল সেগুলো কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর এখন এই যে সাজিয়ে রাখলাম। আর সত্যি রান্নাঘর ছোট হোক আর বড় হোক, যদি সব কিছু জিনিস দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে কী হয়, সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার কাছে হয়তো খুব একটা দামি জিনিসপত্র আমার ঘরে নেই, তবে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সব সময় সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। কারণ মেয়েরা চাইলে কি না করতে পারে, সবই করতে পারে। সত্যি একটা এলোমেলো ঘরকে কিন্তু খুব সুন্দরভাবে একটা মেয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, তাই না বন্ধুরা? তো আমরা কিন্তু সবাই চেষ্টা করি নিজের সংসারটাকে বা নিজের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে। এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী করে থাকি। নিজের সংসারকে ভালোবেসে কিন্তু আমরা সব কিছু কাজ সুন্দরভাবে গুছিয়ে করি, যাতে নিজের ফ্যামিলির মানুষগুলো ভালো থাকে। তাদের একটু ভালোর জন্য কিন্তু আমরা সব কিছু করতে রাজি। তবে হয়তো বেশিরভাগ সময় আমি পাই না এই কাজগুলো করার, কারণ আবিরকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে আছি। কারণ আবিরে যেহেতু এখন এক্সাম চলছে, তো সেজন্য ওকে নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, ও কিন্তু স্কুলে চলে গেছে, মানে সকালের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে।
তো ওকে স্কুলে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই কাজগুলো আমি এখন গুছিয়ে করতে পারছি, কারণ যতক্ষণ ও বাড়িতে থাকে ততক্ষণ হয়তো আমার কোনো কাজই আমি ঠিকভাবে করতে পারি না। তো ও চলে যাওয়ার পরে কিন্তু আমি এই যে একটা একটা করে কাজ এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি এই কাজগুলো হয়তো আমি ভিডিওতে দেখাচ্ছি খুব সহজে অল্প সময় হয়ে গেল, কিন্তু মোটেই না। এই কাজগুলো করতে কিন্তু সত্যি বন্ধুরা অনেকটাই সময় লাগে। তো সেই জন্যই হয়তো ভিডিওতে হয়তো সবটাই দেখানো সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব সেটাই হয়তো দেখিয়েছি। সব কিছু ক্লিন করতে বা সুন্দর করে রেডি করে গুছিয়ে রাখতে সত্যি অনেকটাই কিন্তু সময় লাগে। তো যারা যারা গৃহিণীরা এই কাজগুলো করে অবশ্যই কিন্তু সবাই জানে। তো তারপরে ওই সাইডে ফ্রিজটা, আমার কিন্তু ফ্রিজটা খুবই ছোট, কারণ যেহেতু আমার রান্নাঘরটা ছোট, তো সেজন্যই হয়তো ফ্রিজটা খুব একটা বড় না, খুবই ছোট। তো সেটাও কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। আর তারপরে এখন কিন্তু আমি ওয়ালগুলো মানে ওয়ালের যে টাইলসগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিন করে নিলাম, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল চিটচিটে ভাবগুলো থাকে। কারণ রান্না করার সময় কি হয়, ঘরের প্রত্যেকটা জিনিসে কিন্তু এভাবেই তেল চিটচিটে যে ভাবটা সেটা কিন্তু হয়ে থাকে। তো এভাবেই যদি সুন্দর করে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর যে কোনো কাজ সময়ের কাজ সময়ে করা উচিত, কারণ যে কোনো কাজ এভাবে ফেলে রাখলে কি হয়, অনেক দিন পর্যন্ত যদি আমি ভাবি যে আমি পরে এই কাজগুলো করব, তাহলে কি হয়, অনেকটা পরিমাণে নোংরা তেল চিটচিটে ভাবটা কিন্তু বেশি হয়ে থাকে, তখন কিন্তু পরিষ্কার করার সময়টাতে অনেকটাই কষ্ট হয়। তো সেই জন্যই অল্প নোংরাতেই পরিষ্কার করে রাখা কিন্তু আমার মতে সবচেয়ে ভালো। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার সবগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন এই যে গ্যাসের যে চুলাটা আছে, তো এগুলোও কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে নেব। তো এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক পুরানা, মানে সেজন্যই আমার শাশুড়ি মায়ের ছিল এটা। তবে যত্ন করে রাখতে পারলে যে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে। এটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেল, তো আমি কিন্তু এইভাবেই যত্ন করে রাখি, সেজন্যই হয়তো ভালো আছে। সত্যি যত্ন করে রাখতে পারলে জিনিস বা মানুষ হোক বা জিনিস হোক, সত্যি সবাই কিন্তু ভালো থাকে। যে কোনো সম্পর্ক যেমন যত্নের উপর নির্ভর করে, তেমনি যে কোনো জিনিসও কিন্তু অবশ্যই যত্নের উপরই নির্ভর করে। আপনি যাকে যতটা ভালোবাসা দিবেন বা যতটা যত্ন করবেন, ততটাই কিন্তু ভালো থাকবে। আমিও কিন্তু এভাবেই সুন্দরভাবে যতই পুরানা জিনিস হোক না কেন গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার এই রান্নাঘরে সবচেয়ে বেশি আমার সমস্যা হয় এই যে জানলার গ্রিলগুলা। তো এই যে জানলার মধ্যে মানে কি বলবো, এখানে যেহেতু রান্নাটা করতে হয়, এই জানলার মধ্যে এত পরিমাণে তেল চিটচিটে ভাব, মানে বেশিরভাগ সময় এই জানলাটা আমার অনেক নোংরা হয়ে থাকে। আর তো সেজন্যই কিন্তু আমি এটা সপ্তাহে 2 দিন পরিষ্কার করেই থাকি। তো সেজন্য হয়তো খুব একটা এখন কষ্ট হলো না, তবে অনেক দিন পর যখন পরিষ্কার করি সত্যি অনেক বেশি কষ্ট হয়। জানলার মধ্যে তেল চিটচিটে ভাবটা মানে খুব একটা সহজে উঠতে চায় না। মানে সব সময় আমি সপ্তাহে 2 দিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাহলে হয়তো কষ্টটা আমার একটু হলেও কম হয়। তো আমি একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার কাজকর্ম, আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেন জানি না কয়েকদিন থেকে প্রায় ভিডিও দিতে আমার একেবারে ইচ্ছে করে না। প্রায় 6 দিন হয়ে গেল যে আমি ভিডিও দিইনি। তো অনেকেই হয়তো আমাকে কমেন্ট করছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। সত্যি আমার ভিডিও দিতে একেবারে ইচ্ছে করে না, কারণ ভিডিওতে এত পরিমাণে ভিউজ কম, তো সেজন্য কিন্তু ভিডিও দিতে মোটেই ইচ্ছে করে না। আর আমার ছেলেকে নিয়ে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্যই কিন্তু আবার বিশেষ করে ভিডিওটা দিইনি। তো এত কষ্ট করে ভিডিও দিয়ে যদি ভিডিওতে ভিউজ না আসে, তখন কিন্তু সত্যি একেবারে ইচ্ছে করে না ভিডিও দেওয়ার। তো সেই জন্য হয়তো ভিডিও দেওয়া হয়নি। হয়তো চ্যানেলের অনেকটাই ক্ষতি হবে এতে, কিন্তু কি আর বলবো, লাভ আর ক্ষতি কোথা থেকে আসে জানি না। কিন্তু এমনিতেও আমার অনেক ক্ষতি, কারণ একেবারে চ্যানেলে ভিউজ কম। এই ভিউজ নিয়ে জানি না কতটা এগোতে পারবো। তো সেই জন্যই কিন্তু আমার মোটেই ইচ্ছে করে না। কিন্তু আমার অনেক প্রিয় আপুদের আমি অনেক বেশি মিস করি।
তাদের ভিডিও হয়তো আমি ঠিকভাবে দেখতে পারি না, আর তারা হয়তো আমাকে মিস করে আমার ভিডিও আমি যেহেতু দিচ্ছি না, তো সেজন্যই। তো আমি জানি আমার প্রিয় আপুগুলো আমাকে অবশ্যই মিস করে, তো আমিও কিন্তু সবাইকে অনেক বেশি মিস করছি। তো কয়েকদিন থেকে যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেজন্যই কিন্তু কারো ভিডিও আমি ঠিকমতো দেখছি না বা আমি নিজেও ভিডিও দিচ্ছি না। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভিডিওটা দিলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবাই দেখবে, আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে। কারণ পৃথিবীতে সবার ভালোবাসার মানুষ রয়েছে, তাই না? যে যাকে ঘৃণা করে কেউ না কেউ তাকেও কিন্তু অবশ্যই ভালোবাসে, এটাই কিন্তু সত্যি, এটাই কিন্তু নিয়ম। কারণ প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার মানুষ অবশ্যই থাকে। সবাই হয়তো সবার কাছে জীবনে ভালো হওয়া যায় না, কিন্তু কারো না কারো কাছে অবশ্যই আপনি ভালো। তো সেটাই, নিজে ভালো থাকুন নিজে, তাহলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর। কারণ আপনি যতটা কাউকে ভালোবাসা দিবেন, সেও কিন্তু আপনাকে ঠিক ততটাই ভালোবাসা দেবে। সব কিছু হয়তো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু কারো ভালোবাসা কখনোই টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, সেটা কিন্তু অর্জন করেই নিতে হয়। আর কষ্ট করলে একদিন অবশ্যই সাকসেস হওয়া যায়, এটাও কিন্তু সত্যি। তো কাজের ফাঁকে অনেক কথা বলে নিয়েছি, তো আমি কিন্তু সব কিছু সুন্দর করে ওদিকে ক্লিন করে নিয়েছি, আর সেটাই কিন্তু সুন্দর করে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমার দুধ আলা চলে আসছিল, তো ওই যে দুধ নিয়ে আসছিল, তো সেটাই কিন্তু এখন ঢেলে নিচ্ছিলাম। আর তার সাথে এই দুধটা গরম করতে করতে কী হয়েছিল জানো, আমার কিন্তু সিলিন্ডার মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো সেজন্যই আমাকে সিলিন্ডারটাকে চেঞ্জ করতে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।